আসসালামু আলাইকুম দর্শক, চলে এলাম আজকে একটা মিষ্টির রেসিপি নিয়ে। আজকে গুঁড়া দুধ দিয়ে মিষ্টি তৈরি করব। আর সেজন্য প্রথমে আমি এখানে একটু লিকুইড দুধ জাল করে নিয়েছি, আর এখন একটু হালকা গরম করে এনে এখানে আমি গুঁড়া দুধটাকে অ্যাড করব। আমি এখানে 2 চামচ গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি। আপনারা যে পরিমাণ মিষ্টি তৈরি করতে চান সেই পরিমাণে অ্যাড করবেন। আমি আরও 1 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব সুন্দরভাবে মিক্সড করে নিব। নেওয়ার পরে এটাকে মিডিয়াম টু লোতে রেখে কিছুক্ষণ জাল করে নিব। আর এর সাথে দিয়ে দিব 3 চা চামচ চিনি। মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। আর এখন সব কিছু দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে যতক্ষণ পর্যন্ত না বলক চলে আসছে ততক্ষণ পর্যন্ত এরকমভাবে নাড়াচাড়া করতে থাকবো। আর চিনিটাকে মিক্সড করে নিব। এই মিষ্টিটা কিন্তু বানাতে খুবই কম সময় লাগে আর খেতেও কিন্তু খুবই মজার লাগে। এটা কিছুটা সন্দেশের মতো। প্রসেসিংটা খুবই ইজি। এই তো এখন বলক চলে এসেছে। এখন আমি চুলার আঁচটাকে একদম লোতে করে দিব। একটু সুঘ্রাণের জন্য এখানে আমি এলাচ গুঁড়া দিয়ে দিব। এলাচের বীজটাকে আমি গুঁড়া করে নিয়েছি আর সেটাই কিছুটা দিয়ে দিলাম এখানে। চুলাটাকে একদম লোতে রেখে আমি এটাকে অনবরত এরকম করে নাড়াচাড়া করতে থাকবো যেন নিচের দিকে লেগে না যায়। আপনারা চাইলে এ পর্যায়ে একটু ঘি দিয়ে দিতে পারেন, তবে আমি ঘিয়ের ফ্লেভারটা চাচ্ছিলাম না আর তাই ঘিটাকে দেই নাই। যদি ঘিটা দেন তাহলে দুধটা কিন্তু প্যানের নিচে লেগে যাবে না। দেখছেন ঘি না দেওয়ার কারণে এটা লেগে গেছে। তো এটাকে আমি নামিয়ে নিয়ে এরকম করে একটা পেপারের ওপরে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপ করে নিয়েছি। আর এটাকে এখন আমি সুন্দরভাবে পেপার দিয়ে মুড়িয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব। যখন ঠান্ডা হবে তখন এটা নর্মাল ফ্রিজে রাখবো 2 থেকে 3 ঘন্টা, তাহলে এটা কিন্তু খুব ভালোভাবে জমে যাবে। আমি মিষ্টিটাকে আজকে গোল শেপে কাটবো, সেজন্যই এরকম করে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও তৈরি করে নিতে পারবেন, হাতে একটু ঘি ভরিয়ে লাড্ডুর মতো করে নিতে পারবেন, যে যেরকম করে শেপ চান, অথবা প্লেন করে নিয়ে স্কোয়ার শেপেও কাটতে পারেন। তো আমি 2 থেকে 3 ঘন্টা পরে এই যে বের করেছি, আর বের করে একে একে আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি প্রত্যেকটা মিষ্টি। প্রতিটা মিষ্টি আমার কাটা শেষ। আপনারা চাইলে এই পর্যায়ে একটু গুঁড়া দুধ উপর দিয়ে ছিটিয়ে দিতে পারেন, অথবা গুঁড়া দুধ মেখে নিতে পারেন পুরো মিষ্টিতে, সেটাও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তবে আমি এরকম করেই রাখছি। মিষ্টিগুলোকে একে একে আমি সাজিয়ে নিচ্ছি। আর এটাকে ডেকোরেশন করব আজকে একটু বাদাম দিয়ে। আর সেজন্য আমি কাঠবাদাম একটু কুচি কুচি করে নিয়েছি, আর সেটাকে এটার উপরে দিয়ে দিব। আর অল্প একটু গুঁড়া দুধ এটার উপরে ছিটিয়ে দিব, জাস্ট এতটুকুই। এই সিম্পল একটা রেসিপিতে খুব অসাধারণ একটা মিষ্টি হয়। যদি বাসায় এরকমভাবে তৈরি করেন তাহলে দেখবেন যে খেতে খুবই মজার হয়, আর খুবই অল্প সময়ও লাগে বানাতে। মুখে দিলে একদম মিলিয়ে যায় এই মিষ্টিটা, খুবই ভালো লাগে খেতে। যদি চান তাহলে অবশ্যই বাসায় এটা তৈরি করবেন। আর কেমন হয়েছে রেসিপিটা এটাও জানাবেন আমাদেরকে কমেন্ট বক্সে। আর মজার মজার এরকম লোভনীয় রেসিপিগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটনটা অন করে দিবেন, যাতে সবার আগে আপনি নোটিফিকেশান পেয়ে যান। তো এই যে দেখছেন তৈরি হয়ে গেছে আমাদের মিষ্টিটা। এটাকে মিষ্টিও বলা যায়, আবার সন্দেশ, বরফি, যেটাই বলেন না কেন, নাম যেটাই দেন, বাট খেতে কিন্তু অসাধারণ হয়। তো আজকের মিষ্টির রেসিপিটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টস করে জানাবেন। আসি আজকে, আল্লাহ হাফেজ।